হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো দেখো এখন শুয়েছিলাম, তারপরে দেখি একটা পার্সেল এসেছে। কত? 302। বার করতে দাও। তো এখন দুপুরবেলাতে কোনো কাজই থাকে না, তো আমি আর ছেলে দুজনে মিলে শুয়েছিলাম। তো দেখি পার্সেল আসলো, তো পার্সেলটাকে রিসিভ করলাম। তারপরে সকালে বাজার থেকে ফল নিয়েছিল, তো ফলগুলো প্যাকেট থেকে বের করা হয়েছিল না, তো এই গরমের মধ্যে প্যাকেটের মধ্যে থাকলে ফলগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই জন্য আমি ফলগুলো বের করে সুন্দর করে গুছিয়ে রাখছি। তো দেখো আজকে বাজার থেকে অনেক ফল নিয়ে এসেছিলো। তো নিয়ে এসেছিলো পেয়ারা, লেবু, আম, বেদানা, আপেল, কলা, আঙুর ফল আর খেজুর এই নিয়ে এসেছিলো। তো সেগুলোকেই আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর নিয়ে এসেছিলো একটা নুডলস নিয়ে এসেছিলো, আর নিয়ে এসেছিলো সোনপাপড়ি। তো দেখো দুপুরবেলাতে আমি এখন খাবার গরম করছি। তো আজকে দুপুরে ছিল ইলিশ মাছ বেগুন দিয়ে তরকারি, একটা নিরামিষ সবজি, চাল কুমড়োর তরকারি, আর ছিল চিংড়ি মাছের খোসা বাটা। তো এই ছিল আজকের মেনুতে। তো সেই দিয়ে দুপুরবেলা আমি খেয়ে নিলাম। আজকে বর আসেনি দুপুরবেলাতে খেতে, তো আমি একাই খেয়ে নিলাম। তো তারপরে দেখো এটা হচ্ছে রাত্রেবেলা। তো রাত্রেবেলা আজকে আমার আর অন্য কিছু খেতে ইচ্ছা হচ্ছিলো না, তো আমি বানিয়ে নিলাম একটুখানি নুডলস। তো এই নুডলসটা একদম সিম্পলভাবে বানিয়েছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। তোমরাও চাইলে এরকম করে বানিয়ে খেতে পারো, ভীষণ টেস্টি হয়। আর এটা হচ্ছে নর্মাল নুডলস না, এটা হচ্ছে রাইস নুডলস। তো রাইস নুডলস আমি প্রথমবার ট্রাই করলাম, তো ভীষণই ভালো লেগেছে আমার কাছে। তো দেখো একদম সিম্পলভাবে রান্না করেছি। নিয়েছি পেঁয়াজ আর গাজর আর ডিম, আর নিয়েছি একটুখানি রসুন গ্রেট করে। তো আর পেঁয়াজগুলোকে একটু কুচিয়ে নিয়েছি, আর গাজরগুলোকেও একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি একদম মিহি করে। তো এগুলোকেই আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর নুডলসটাকে তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম। তো কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে রসুনটাকে দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নিয়েছিলাম। তো তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে তার মধ্যে গাজরটাকে দিয়ে আর একটুখানি নেড়ে তার মধ্যে ডিমটাকে দিয়ে আর নুডলসগুলো দিয়ে একসঙ্গে একটু হালকা করে ফ্রাই করব। তো এর মধ্যে আর বেশি কিচ্ছু দেবো না, শুধু জাস্ট এর মধ্যে একটুখানি দেবো হচ্ছে সস দেবো, আর দেবো কী দিয়েছিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, আর লবণ স্বাদ মতো। তো এই ছিল দেওয়া। তো খুবই সামান্য সামান্য সব কিছু দিয়েছিলাম, তো তাতেই ভীষণ টেস্টি হয়েছিল। আর এই রাইস নুডলসটা বাচ্চাদের পক্ষেও খুব ভালো, তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো তারপরে আর কোনো ভিডিও করিনি। তো এটা পরের দিন, তো আজকে হচ্ছে শনিবার। তো শনিবারের দিন আজকে নিরামিষ রান্না হবে। তো নিয়ে আসা হচ্ছে পনির। তো এদিকে কাকিমাও রান্না করতে এসেছে, তো কাকিমার সঙ্গেই গল্প করছি আর কাকিমাকে পনিরটা কেটে দিচ্ছি। তো রোজ তো একই রকম রান্না হয়, তাই জন্য আজকে একটু আলাদাভাবে পনিরটা রান্না হবে, সেটাই কাকিমাকে বলছিলাম যে একটুখানি স্পেশাল করে করবে। আর তার জন্য আর সকালবেলায় তো আজকে কেনা খাবার খেয়েছি, তো দুপুরবেলা কাকিমাকে দিয়ে পনিরটা করিয়েছিলাম, আর দুপুরবেলা আমি ফ্রাইড রাইস করেছিলাম। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে শেয়ার করব। তো দেখো এখানটায় পনিরগুলোকে আমি সুন্দর এক সাইজের পিস পিস করে কেটে নিয়েছি। আর এদিকে সকালবেলা আজকে খেয়েছিলাম ডাল পুরি, আর কাকিমাকে দিয়ে আলু তরকারি করেছিলাম, সাদা আলু, সেটাই করেছিলাম। তো তোমাদের সঙ্গে আবার অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে।